আমরা যেটা দেখেছি এটা মূলত এই ওনাদের যেই ডকুমেন্ট যেটা প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে সেখানে আমরা যথেষ্ট অমিল পেয়েছি এবং এখানে বিভ্রান্ত করার কিছু নাই। আমি একটু স্পেসিফাই করি সবার স্বার্থে, সেটা হচ্ছে আমাদের যে তিনজন অভিযুক্ত এখানে মেজর জেনারেল শেখ সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, এই তিনজন আসলে জেআইসির ডিরেক্টর ছিলেন, কিন্তু জেআইসি একটা ফ্যাসিলিটি, সিটিআইবির ডিরেক্টর ছিলেন এবং এই সিটিআইবির আন্ডারে জেআইসি ছিল। এটা একটা ফ্যাসিলিটি, যেরকম জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই তিনজন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল, ওনারা জানতেন না কাকে আনা হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, ইট ওয়াজ নট দেয়ার ডিসিশন। সো এখানে ওনাদের সম্পৃক্ততা নেই এবং সম্পৃক্ততা দেখানোর জন্য যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি কাগজপত্র দিয়ে এভিডেন্স দিয়ে স্টাবলিশ করতে হয়, সোফার আমরা প্রসিকিউশনের সামনে আইসিটি ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশন এরকম কোনো দলিলাদি দাখিল করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। যাই হোক, আমরা আমাদের যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটির জায়গা থেকে সেখানে আমরা যথেষ্ট পরিষ্কার যে আমাদের এখানে কোনো লায়াবিলিটি নাই এবং আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটিও স্টাবলিশ করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে নেই। ডেসপাইট এটা আজকে ভিজিট করার পরে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়েছে আমাদের মামলা এই তিনজনের জন্য খুবই পরিষ্কার এবং আমরা মনে করি এই ট্রায়াল যখন শেষ হবে আমরা বেকসুর খালাস পাওয়ার যোগ্য এবং সেটা আমরা পাবো এবং বিজ্ঞ ট্রাইব্যুনালের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা ওনাদেরকে আজকে ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আরও একবার বলতে চাই যে আমাদের তিনজনের ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি স্টাবলিশ করার জন্য এখানে কিছু নেই এবং আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলাম না উইথ রিগার্ড টু কাকে আনা হবে, কাকে রাখা হবে এবং কাকে ছাড়া হবে। এই ডিসিশন ওয়াজ নট আওয়ার্স।